এই দেখো বন্ধুরা, কালকে বিকেলে বাগান থেকে এই যে শাকগুলো তুলে রেখেছিলাম, শাকগুলো ঝিমিয়ে গেছে। আর এখানে দেখুন কতগুলো সবজি ফ্রিজ থেকে বের করলাম। যেহেতু গরমকাল পড়েছে, তো গরমকালে শাকসবজি খাওয়াটা খুবই দরকার। আর আমি তো প্রায় শাকসবজিটা খাই, আপনারা জানেন। রেগুলার ভিডিও যারা দেখেন তারা তো জানেন শাকসবজি কতটা খেতে ভালোবাসি। আর এখানে দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, তো উনুনটা ভালোই জ্বলছে। আর এখন আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম। তো অফ ক্যামেরাতে চালটা ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন সব রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে 3-4 রকমের রান্না হবে। তো এখানে দেখুন শাক রয়েছে। আর এই যে কালকে রাত্রে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। তো এগুলো আমি ভালো করে 3-4 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আজকে ছোলার ডাল, মাছের মাথা দিয়ে একটা সব রকম সবজি রান্না করব। তো সব রকমের অনেক রকমের সবজি ফ্রিজে রয়েছে, তো সেগুলো তো নষ্ট হয়ে যাবে, কি করা যাবে, সেই জন্য সব রকম সবজি দিয়ে ছোলার ডাল রান্না করব। তো এভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই হয়তো ভাববেন এটা আবার কি রান্না রে বাবা। তো আমি মানে এভাবেই রান্না করি, যেহেতু সবজি খেতে ভালোবাসি, সেই জন্য সবসময় চেষ্টা করি সব রকমের সবজি দিয়ে মানে তরকারি রান্না করার। আর এখানে দেখুন ভাতটা প্রায় হয়ে এসেছে। তো আমি ভাতটা একটু দেখে নিচ্ছি যে ভাতটা হতে কতটা বাকি। আর এখানে আমি পেঁয়াজটা কুচি কুচি করে ফেলবো। তো মাছের ডিম রয়েছে, তো মাছের ডিম ভাজি করব। পেঁয়াজ কুচি দেবো, তার সঙ্গে অল্প একটু বেসন দিয়ে মাছের ডিম ভাজি করলে, এভাবে করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। তো আমি অনেকবারই করেছি, আমার খুবই ভালো লাগে মাছের ডিম। এমনি ভাজি করার থেকে তার সঙ্গে যদি অল্প পরিমাণে বেসন দেওয়া হয়, তাতে কিন্তু ডিম ভাজিটা খুবই ভালো লাগে। আর দেখুন এই যে অল্প পরিমাণে মাছের ডিমটা, তো একটু লবণ দিয়ে দিলাম, এর ওপর আবার হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, তার উপর 2-3 চামচ মতো বেসন দিয়ে দেব। তো দিয়ে ভালো করে কিন্তু মাছের ডিমটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মানে মেখে নিতে হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এই যে আমি বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দিয়ে ভালো করে কিন্তু চটকে নেব, মানে পেঁয়াজ আর ডিম বেসন সবগুলো ভালো করে চটকে মেখে নেব। এই দেখুন ভালো করে কিন্তু আমি মেখে ফেলছি। আর এখন আমার মেয়ে চলে গেছে টিউশানে, গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, সেই জন্য ওর তো এখন স্কুল বন্ধ, টিউশানে চলে গেছে। আর আপনাদের দাদাভাই চলে গেছে কাজে। আর এখন প্রায় 10টা বাজতে যায়। তো আজকে দুপুরের রান্নাটা আমি খুবই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়েছি। তো গরম পড়লে দুপুর মানে বেশি বেলা হয়ে গেলে রান্না করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। আর প্রচুর তো পরিমাণে গরম পড়েছে, আর এখানে তো প্রচুর পরিমাণে গরম। তো দেখুন ভালো করে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই যে উনুনে আমি কড়াইটা চেপে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক, তারপর আমি মানে তেল দিয়ে, তো সর্ষে তেল দিয়ে ভাজবো। তো কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপর আমি তেলটা দিয়ে ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে ফেলবো। তো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিলাম। তো এই তেলটা আবার গরম হয়ে যাক, তারপর ডিমটা দেব। তো বন্ধুরা, অনেক দিন ধরেই তো আমি ইউটিউবে কোনো মানে ব্লগ ভিডিও দেওয়া হয়নি, প্রায় সেই ঈদের পরে একটা না দুটো মানে ভিডিও ছেড়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি। তো অনেক দিন ধরে মানে শরীর খারাপ ছিল, তারপর ঠান্ডা লাগা, জ্বর যেন এগুলো যেন কমছিলই না। তারপর আমরা একটু দেশের বাড়িতে গেছিলাম, সেখানেও গিয়ে কোনো ভিডিও করা হয়নি। অল্প কিছু ভিডিও করেছিলাম, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন ভাবলাম যে না, তো এভাবে যদি ভিডিও না ছাড়ি তাহলে তো আমার চ্যানেলেরই ক্ষতি হবে। তো সেই জন্য ভাবলাম যে মানে যত যাই হয়ে যাক না, ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমাকে। তো আবারও সেই পুরানো লাইফস্টাইল ব্লগ ভিডিও, সেগুলো মানে আবারও সেই পুরানো দিনে ফিরে এসেছি। আর এখানে দেখো, তো আমার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আরেক পিঠ ভালো করে আমি উল্টে দিলাম। তো সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো মাছের ডিম আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছের ডিমের সঙ্গে অল্প বেসন দিয়ে খুবই মজা হয়, কি বলবো, আমার খুবই ভালো লাগে। তো শুধু আমার না, আমার পরিবারের সবাই খুবই মজা করে খায়। তো ডিম ভাজাগুলো কিন্তু এপিট ওপিট ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। তো
তো দেখুন উনুনে আগুনটাও কিন্তু খুবই মানে ভালো ধরেছে। অন্য সময় উনুন ধরতেই চায় না, আর আজকে দেখো উনুনটা ভালোই ধরেছে। যখন উনুন ভালোভাবে ধরে যায় রান্না করতে বেশি সময় লাগে না, তো খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। আর যখন উনুন ধরতে চায় না তখন তো অনেক সময় লাগে রান্না করতে, আর খুবই কষ্ট হয়, বিরক্তও লাগে, ধোঁয়া যখন হয় ধরতে চায় না। তো দেখো আমার বড়াগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো আমি সেগুলো তুলে ফেলছি। তো সেই তেলে আর কিছু অল্প পরিমাণে আছে ডিমগুলো, তো সেগুলো আবার দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আর আপনাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে আবার ভিডিও করার জন্য। তো আমি অনেক দিন ধরে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, আবার সেই আপনাদের কথা ভেবে। তো আমার পরিবারের যারা ভালোবাসার মানুষরা রয়েছেন তারা আমার ভিডিও দেখতে অনেক ভালোবাসেন, তো কমেন্ট করছেন তারা। তো তাদের জন্য আবারও ফিরে এলাম ভিডিও করতে। তো তাদের জন্যই সম্ভবত আমার ভিডিও করা। তো আমার মনোবল তারাই আমার মানে মনের জোর। তো মনের জোর ছেড়ে দিয়েছিলাম, তো আবারও ভাবলাম যে না, আমার ভালোবাসার মানুষরা কিন্তু আমার ভিডিওর জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। তো তাদের জন্য তো আমাকে যতই মানে হোক, কষ্টই হোক, আমাকে ভিডিও করতেই হবে। তো বন্ধুরা আমার ডিম ভাজিগুলো হয়ে গেছে, তো আর একটা অন্য কড়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু মাছের মাথা ভেজে নেব। তো যেহেতু ছোলার ডালের সঙ্গে মাছের মাথা দিয়ে মিক্সড সবজি রান্না করব, জানি না মানে তরকারিটা কেমন হবে। ফার্স্ট টাইম ট্রাই করছি। যদিও মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি, তো আজকে আবার ভিন্ন ধরনের রান্না করব। আর এখন দেখুন, তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর সেই কড়াইতে আমি পটলগুলো ভাজি করে ফেলছি। তো এই কড়াইটা আগের দিনের কড়াই ছিল, অল্প একটু তেল রয়ে গেছিলো, সেই জন্য সেই কড়াইতে তো আমি পটলটা ভেজে নিলাম। তো পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আর একটা তরকারিও আমি করে ফেলেছি, অফ ক্যামেরাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন দেখুন আমি শাকটা ভালো করে নেড়ে চেড়ে মানে শাক তরকারি চাপিয়ে দিয়েছি। এখন দেখুন, তো শাকের সঙ্গে দিয়েছি আলু বেগুন দিয়েছি। তো এটা নিরামিষ, এতে কোনো মাছ দিইনি। যদি মাছ দিতাম তাহলে হয়তো ভালো হতো, তো মাছ দিইনি। তো দেখুন শাকটা ভালো করে কষিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে যাওয়ার পর অল্প পরিমাণে একটু জল দেব, তো বেশি জল দেব না, শাক সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। শুধুমাত্র এই আলু বেগুনটা আছে সেটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিলেই হবে। তো বন্ধুরা আমার রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করে আসলাম। তো চলো আপনাদের দেখিয়ে দিই আজকে কি রান্নাবান্না করেছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দেখো এই যে পটল ভাজি করেছি, আর এই দেখো এই যে মাছের বড়া, আর এখানে এই যে মাছের মাথা দিয়ে ছোলার ডাল দিয়ে সবজি দিয়ে তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো অনেক দিনের পর আবারও চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে। আজকাল তো কন্টিনিউ ব্লগ ভিডিও দিতে পারিনি, তো এবার থেকে ঠিক করেছি কন্টিনিউ ব্লগ ভিডিও দেব। তো এখন বাজে বিকেল 5টা। তো এই দেখো আমি কোথায় বসেছি বলো তো বন্ধুরা, কোথায় বসেছি? এই যে আমি দোলনাতে বসেছি, এই যে দোলনাতে বসে দোল খাচ্ছি। এই দেখো আমি বাচ্চা মেয়েদের মতো দোলনায় বসে দোল খেতে ভালোবাসি। তো আমার মেয়ে টিউশন পড়তে চলে গেছে, তো এখন তো আমি একা বাড়ির সমস্ত কাজকাম করে ফেললাম। তারপর এখন রেডি হয়ে একটু বসেছি, হাঁটতে যাব। তো হাঁটতে যাব, এখন হাঁটতে যাচ্ছি না, কারণ হলো এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। তো এত রোদের মধ্যে হাঁটতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম বেরোবে, তাই না? তো সেই জন্য একটু রোদটা কমে যাক, তারপর হাঁটতে যাব। আর আপনাদের সঙ্গে অনেক গল্প হবে, অনেক গল্প শেয়ার করব। ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।